বাংলাদেশ তথা তারেক রহমানের সরকারকে একরকম চাপের মুখে রাখার জন্য শেখ হাসিনাকে এক ধরনের কার্ড হিসেবে ব্যবহার করছে এখন ভারত। ঢাকার উপর নানামুখী চাপ প্রয়োগের পাশাপাশি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টায় দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকরা শেখ হাসিনাকে ব্যবহার করছে বলে অনেকেই মনে করছেন। গত বৃহস্পতিবার প্রকাশিত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনাকে দিল্লির মাটিতে বসে কোনো প্রকার রাজনীতি করার অনুমতি দেয়নি। জুলাই গণ অভ্যুত্থানে পতিত হাসিনাকে পদার্পণের বিষয়টিও তারা খতিয়ে দেখছে, এমনটাই বলা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমে ফলাও করে এই খবর প্রচারও করা হয়েছে। এর ঠিক ৩ দিন পর গত রোববার ভারতীয় মিডিয়ার শিরোনাম হয়েছে যে আগামী ৫ই আগস্ট প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে হাসিনা। ওই দিন তিনি দিল্লিতে সংবাদ সম্মেলন ৫ই আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার ভবিষ্যতের রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরবেন। হাসিনার সম্ভাব্য এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন যে নয়াদিল্লি এক ধরনের কৌশলগতভাবে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে একটি টুল হিসেবে বিবেচনা করছে। নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কে সমীকরণ এবং দর কষাকষি হাসিনাকে কার্ড হিসেবে ব্যবহার করছে বলে মনে করছে অনেকেই। আরও মনে করা হচ্ছে যে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও তাকে ফেরত না পাঠিয়ে ভারত তার কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্য নিজেদের আশ্রয় রেখে ঢাকার উপর বিভিন্নভাবে বিভিন্ন সময় চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। ইন্ডিয়া টুডে, নিউজ ১৮, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে যে জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার ২ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে হাসিনা। নয়াদিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দিবেন তিনি এবং আগামীকাল ৫ই আগস্ট স্থানীয় সময় ভারতের সময় সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া আয়োজিত এই অনুষ্ঠানে হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিয়ে কথা বলবেন। ক্লাবটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এটি এবং এই অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে আয়োজকরা। আমন্ত্রণপত্র অনুযায়ী হাসিনার পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, সাবেক কূটনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করার কথা রয়েছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাপরিচালক মোহাম্মদ আলী সিদ্দিক, সাবেক ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনৈতিক আমিনুল হক পলাশ, রাজনীতিক ও সন্ত্রাস বিষয়ক বিশেষজ্ঞ আবু ওবায়দুল আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের ইউএসএর পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে যে মূলত তারেক রহমান সরকার তথা বাংলাদেশের উপর নানামুখী চাপ প্রয়োগের কৌশল হিসেবে হাসিনাকে বারবার মাঠে নামানো হচ্ছে। এই ছাড়া মাঝে মাঝে উভয় দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক বার্তা দেওয়ার মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছেন। গত বৃহস্পতিবার প্রকাশিত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দিল্লিতে হাসিনার রাজনৈতিক নিষিদ্ধ, গঙ্গা চুক্তি নবায়ন, বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানো সহ অনেক ইতিবাচক কথা বলা হয়েছে। কিন্তু ৩ দিনের মাথায় মোদী সরকার সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিচ্ছে। বাংলাদেশের উপর চাপ বাড়ানোই হচ্ছে এর একমাত্র কাজ, এরকমটাই বলছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছেও শুনতে চাই আপনারা কি মনে করছেন এটা? কারণ হাসিনা সম্পর্কে একেকবার একেক কথা বলছে এবং ভারতের আ যে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, সেই দীনেশ ত্রিবেদীর সাথেও আ তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা আ হুমায়ুন কবির, তিনিও গতকালকে উনি সাক্ষাৎ করেছেন এবং তিনিও খুব কঠোরভাবে এই বিষয়ে আ
মানে দেখার জন্য বলেছেন যে শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনীতি করতে না পারে। এদিকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনার বক্তব্য, রাজনীতিক সমস্ত কিছু, সেই হিসাবে আজকেও তারেক রহমানের তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে তারপরেও যদি কেউ মানে আইন অমান্য করে এটি এই ধরনের শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে তাহলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেবে, এমনটাই তিনি বলেছেন। সো প্রিয় দর্শক, আগামীকালকে কি হতে যাচ্ছে, শেখ হাসিনা আসলেই ভার্চুয়ালি আসে কিনা সেটা দেখার অপেক্ষা থাকলাম। অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন, আসলেই হাসিনা আসছে কিনা, আসলেও ভার্চুয়ালি আসবে কিনা, নাকি শুধু অডিও কলে আসবে। এর আগেও একবার কথা হয়েছিল যে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখিয়েছি যে তিনি অডিওতে এসেছেন। তো এইবারও সেরকম ধোঁয়াশা কেনা কেনা এবং এটাও এক ধরনের কার্ড কেনা, সেটা দেখার বিষয়।